আমরা তৃণমূল কংগ্রেস 4ই মে ওষুধটা আমাদের জানা আছে। এখানে কিন্তু প্রার্থী খোকন দাস আসবে না, এখানে শুভেন্দু অধিকারী আসবে না, এখানে বিজেপি দিলীপ ঘোষ কিন্তু আসবে না। প্রশাসন কিন্তু ঠিক ব্যবস্থা করে দেবে। শাসক দলের বর্তমানে প্রশাসনের পরে ভর রেখে রাজনীতি করতে চাচ্ছে এবং করছে, তার প্রমাণ এটা। চলেন শাসক দলের থেকে কেমন জনগণ মুখ ঘুরিয়ে নিয়েছে সেটা দেখাবো আগে, তারপর আসবো মূল ভিডিও। পরিমাণ লোক এসছে, এত পরিমাণ লোক এসছে, এত পরিমাণ লোক এসছে, কলোনি মাঠ আর যারা সরকারের ডিজিটাল যোদ্ধা আছেন তারা অবশ্যই কমেন্টে জয় বাংলা লিখবেন। লোক দেখুন, লোক একবার লোক হয়েছে কি বলবো, মানে আমি রাস্তায় চলতে পারছি না, এত পরিমাণ লোক, এত পরিমাণ লোক। কি হলো, শব্দ শোনা যাচ্ছে না কেন? লোক দেখো, লোক গরম লেগেছে খুব, গরম তো আমারও লাগছে। এই ভাইরা তোমরা দাঁড়িয়ে আছো, কোনো তালি দাও। লোক ধরে দিচ্ছে অন্তরী ভাইরা দাও তালি। আগামী দিন সব জায়গা থেকে শিউরি সহ বীরভূমের দুবরাজপুর হোক, মোহাম্মদ বাজার হোক, মুখ্যমন্ত্রী সভা হবে দুপুর 2টোয়। এখন পর্যন্ত 1টা বেজে গেলেও মাঠ একেবারে ফাঁকা। বিষ্ণুপুরে তৃণমূলের ফাঁকা মাঠে প্রশ্ন নেতাদের। বাঁকুড়ার বিষ্ণুপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী তন্ময় ঘোষের সমর্থনে আজ জনসভা করতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভাস্থল বিষ্ণুপুর হাইস্কুল মাঠে সকাল থেকে জোর প্রস্তুতি চললেও এখনো পর্যন্ত ভিড়ের ছবি আশানুরূপ নয়। দুপুর 1টা বেজে গেলেও মঞ্চের সামনে কার্যত ফাঁকা চিত্রই ধরা পড়েছে। সিকিউরিটি, পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের উপস্থিতি চোখে পড়লেও তৃণমূলের কর্মী সমর্থকদের সংখ্যা অত্যন্ত কম। সব মিলিয়ে উপস্থিতি 100 জনের আশেপাশে বলেই মনে করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সভাস্থলে পৌঁছানোর কথা মমতা বন্দ্যোপাধ্যায়, তবে তার আগমনের আগে কম উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সব মিলিয়ে সভা শুরুতেই যে ছবিটা সামনে এসেছে তা তৃণমূলের জন্য স্বস্তিদায়ক নয় বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ওইটা কি ক্যামেরা দিয়েছে নাকি? ওদিকটা ইলেকট্রনিক্স। চেষ্টা করো হবে না সফল, সইব না অত্যাচারের শৃঙ্খল, দিকে প্রতিবাদ করে তুলব, রক্ষা করব। এটা হচ্ছে ভবানীপুর ITI কলেজ। মাননীয় মুখ্যমন্ত্রী এসে ভাষণ দিচ্ছে, সমস্ত চেয়ার পড়ে আছে। দেখুন ভিডিওটা, এই যে চারিদিকে লোকজন নাই। দেখুন ভিডিওটা, চেয়ারগুলো শুধু পড়ে আছে, কিছু লোক শুধু আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভিডিওটা দেখলেন তো, দেখার পরে আপনাদের কাছে কিছু বার্তা দিতে চাই। সত্যি সত্যি কি এতটা দুরবস্থা? যদি না হবে তাহলে মিটিং মিছিলে কেন টাকা দিয়ে লোক নিয়ে যেতে হবে? চলেন সেই ভিডিওটা একটু দেখিয়ে দিই, কারণ এই ভিডিওটা বাংলার জনগণের দেখা উচিত। ভিডিও প্রচারে টাকা বিলি নেতা মান্নান আলীর, এরকমটাই অভিযোগ উঠে আসছে ভাইরাল ভিডিওর মাধ্যমে। কথা বলবো প্রতিনিধি চঞ্চলের সঙ্গে। চঞ্চল, কি করছিলেন এই টাকার বান্ডিল নিয়ে? কি অভিযোগ উঠে আসছে?
দেখো, আমরা তোমাকে জানিয়ে রাখি যে গতকাল চোপড়া বিধানসভার জিয়াখর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের এক বাইক র্যালি ছিল এবং সেখানে কিন্তু তৃণমূল প্রার্থী হামিদুর রহমানের নেতৃত্বে কিন্তু এই বাইক র্যালি হয়েছিল এবং সেখানে দেখা গেছে এই মান্নান যে নাম রয়েছে, যে তৃণমূল নেতা, তিনি দেখা গেছে তার টাকার নোটের বান্ডিল রয়েছে এবং সেই 500 টাকার নোটের বান্ডিল এক এক করে যে বাইকে আসা যে তৃণমূল কর্মীরা ছিল তাদের হাতে তুলে দিচ্ছে। এই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে কিন্তু রাজনীতি মোড়ে সরগোল সৃষ্টি হচ্ছে, যদিও তৃণমূল এই টাকার বিষয়টি অস্বীকার করেছে। টাকার বিষয়টা শাসক দলে অস্বীকার করেছে, কিন্তু আমরা যে ছবিগুলো দেখলাম, যে ভিডিওটা দেখলাম, এটাও তো বাংলার মানুষ বলবে এটা কি মিথ্যা ভিডিও না ফেক ভিডিও না ইআইআই ভিডিও, প্রশ্ন করবেন না? এখানে কেন ইলেকশন কমিশনার চুপ করে আছে? এই ব্যক্তিকে কেন উপযুক্ত শাস্তি পাবে না? পুলিশ প্রশাসন কেন নীরব বসে আছে? ইলেকশনের সময় এইভাবে টাকা বিতরণ করে কোন মিটিং মিছিল করা যায় কি? জানি না যায় কিনা, কিন্তু আমি দেখলাম ভিডিওর মধ্যে যেভাবে টাকা বিতরণ হচ্ছে, এটা কি আইনত ভাবে হচ্ছে না বেআইনি হচ্ছে? প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণের কাছে। আমি তো প্রতিবাদী ভিডিও করি, আমার চ্যানেল বেনটার ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। এই কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ করব ততদিন। Madam, when sorry.